ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা 2024 এই ইংরেজি বছরের একেবারে প্রান্ত লগ্নে দাঁড়িয়ে রয়েছি। একটি বছর কোথা দিয়ে শেষ হয়ে গেল, আবার আগামী নতুন বছরের প্রতীক্ষা। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যান ধীরে ধীরে বিভিন্ন পর্ব থেকে পর্বান্তরে যাচ্ছে। আমাদের নানাবিধ এই বছরের সেবামূলক কর্মকাণ্ড হয়েছে, আরও ভবিষ্যতে সংগঠিত হবে। স্বামীজির জন্মদিন এবং তিথি পুজো আশপাশে কেন্দ্র করে আমরা প্রত্যন্ত গ্রামে কম্বল বিতরণ দেওয়ার চেষ্টা করেছি। সেগুলি আমরা পরবর্তীকালে আপনাদের বিস্তারিতভাবে সৎকথায় প্রতিদিনের মননের কোনো একটি পর্বে আমরা আপনাদের কাছে প্রকাশ করব। আজকে আমরা স্মরণ করি জীব দুঃখার্তি হন্ত্রী মা শারদার কথা। মায়ের এই যে করুণা ধারা, সে বিচিত্র প্রবাহিনী, সাধারণ দৃষ্টিতে অনুসরণ অসাধ্য। আমরা মায়ের জীবনে সবসময় দেখতে পাই যে তিনি শান্তির যেন সঞ্চারণা করছেন। অক্ষয় অন্তহীন শান্তি একমাত্র চরম স্তরে। পরানন্দ করি শারদার কৃপা পরিবেশন কুশলতাও অত্যন্ত আশ্চর্য সুন্দর। শ্রীমতী ইন্দুবালা তার স্বামী বিনোদেশ্বর দাশগুপ্তর সঙ্গে সুদূর পল্লীগৃহ ছেড়ে কলকাতায় এসেছিলেন গঙ্গা স্নানের জন্য এবং তীর্থ দর্শনের জন্য। বিনোদেশ্বর বাবুর বাড়ি বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার কলমা গ্রামে। তাদের প্রথম সন্তান মাত্র অল্প দিনের সামান্য অসুস্থতায় আকস্মিকভাবে মায়ের কোলশূন্য করে চলে যায়। কলকাতায় এসে এই চরম বিপর্যয় দম্পতিকে দিশাহারা করে ফেলেছিল। উদ্ভ্রান্ত বিনোদেশ্বর প্রয়াত সন্তানের দাহ কার্যাদি সেরেই একেবারে শ্মশান ভূমি থেকে উদ্বোধনে মায়ের বাড়িতে চলে আসেন। শোকাহত পাগলিনী প্রায় ইন্দুবালাও স্বামীকে অনুসরণ করেছিলেন, কিন্তু তখনও অবধি প্রত্যক্ষ জানতেন না যে ওই মায়ের বাড়ির মা কে, কি তার রূপ। স্বামীর মুখে শোনা দু একটা কথা ছাড়া মা বা মায়ের বাড়ির সম্পর্কে ওই পাড়া গাঁয়ের বধূর কোনো ধারণাই ছিল না। আবার মায়ের বাড়িতে মাই বা কি জানতেন ইন্দুবালাকে। কিন্তু জানাজানির অতীত কোনো অজানা রাজ্যের ব্যাপারই বটে, কারণ অলোক সামান্য অঘটনীয় ঘটনা ঘটেছিল তার জীবনে। এই শোকাচ্ছন্ন ইন্দুবালা প্রথমেই বাধা পান গোলাপ মায়ের কাছে। তিরস্কার করেছিলেন তিনি ইন্দুবালাকে, যখন ক্রন্দনরতা তাকে আচম্বিতে শ্রী শারদার চরণতলে পতিত অবস্থায় দেখেছিলেন। কঠোর ভাষায় গোলাপ মা বলেছিলেন, তুমি কেমন মেয়েগা, এই সময় কি মাকে ছুতে আছে? শ্মশান ক্ষেত্রের কালি মলিন এলোবেলো বেশ বাস নিয়ে ইন্দুবালার এই অতর্কিত প্রবেশ এবং সরাসরি মাতৃপদে তার উপনীত হয়ে বুক ফাটা কান্না। আপনি আমায় বলে দিন আমি কি নিয়ে কেমন করে থাকব। গোলাপ মাকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় ঠেলে ফেলেছিল, তাই এই ভৎসনা তার মুখে শোনা গিয়েছিল। কঠোর সেই শাসনে শোকাগ্নির তাপে কোমল হয়ে যাওয়া প্রাণটির তখনকার অবস্থা আমরা ভাবতেই পারি। এই প্রচণ্ড ধাক্কা তাকে একেবারে কষ্ট দিয়েছিল। লজ্জায় মিশে গিয়েছিলেন ইন্দুবালা। কিন্তু আমাদের মা, তিনি তো সর্বসন্তাপ হারিণী শারদা। তার কণ্ঠে সেই প্রাণদায়িনী সুধা বর্ষিত হলো, এমন দুঃখের সময় আমার কাছে আসবে না তো কোথায় যাবে? মায়ের এই বাক্য জাদিতে
সেই মুহূর্তেই ইন্দুবালার স্তব্ধ প্রায় হৃৎপিণ্ডটিতে যেন স্পন্দন এলো। সরসাং সুপ্ত পদ্মানাং প্রাতদধির তিমানিব। কুমার সম্ভবে বলা হয়েছে, সূর্যোদয় হওয়া মাত্রই সরোবরের সুপ্ত পদ্ম যেমন চকিতের মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে, ঠিক তেমনি জ্যোতির্ময়ী শারদার অভয় প্রকাশে শোকে, লাজে, ক্ষোভে নিষ্প্রভ ইন্দুবালার সেই মুখকমল যেন স্বচকিতে জীবনের স্ফুরণ দেখা গিয়েছিল। ইন্দুবালা শান্তিদায়িনী শারদার কৃপায় সান্ত্বনা এবং শান্তি পেয়েছিলেন। ইন্দুবালার মনকে মেঘ মুক্ত করে দিয়েছিলেন এবং বলেছিলেন, এখন তোমার মন শোকে অস্থির, এখন দীক্ষা হবে না, পরে হবে। আরও কিছুকাল অপেক্ষা করার কথা মা বলেছিলেন। ইন্দুবালার সেই আকুল প্রার্থনা, আপনি আমায় বলে দিন আমি কি নিয়ে কেমন করে থাকব। সদ্য সন্তানহারা জননীর মুখে এই কথা শুনে জগজ্জননীর হৃদয় যেন করুণায় উদ্বেল হয়ে উঠল। তিনি নিকটেই এক সেবক ব্রহ্মচারীকে ডেকে মা জানতে চাইলেন যে তার কোনো চিত্রপট অর্থাৎ মায়ের কোনো ছবি পাওয়া সম্ভব কি। সেবকের কাছে নেতিবাচক উত্তর শুনলেন। সেবক বললেন, নেই। মা দৃঢ় স্বরে বললেন, ভালো করে খুঁজে দেখো, তবে উত্তর দাও। সেবক একটু বাদেই এসে জানালেন যে মায়ের জনৈক সন্তানের অনুরোধে একখানি মাত্র ফটোগ্রাফ তাঁরই জন্য ব্যবস্থা করে রাখা আছে। ভক্ত সন্তান আগামীকালই আসার কথা জানিয়েছেন ওই ছবিটি নেওয়ার জন্য। জগদম্বার কণ্ঠে, আমাদের মায়ের কণ্ঠে তখন আদেশ, ছবিখানা তুমি এই মেয়েটিকে দাও। কাল যার আসবার কথা তাকে বললেই হবে পরে এসে নিয়ে যেতে, আজ ছবিখানি এর জন্য নিয়ে এসো। সেবক মায়ের আজ্ঞা অনুযায়ী ছবিখানা এনে মায়ের হাতে তুলে দিলেন। সন্তানহারা ইন্দুবালা কি নিয়ে কেমন করে থাকবেন, এই ছিল তার জীবন সমস্যা। সেই সমস্যার সমাধান করে দিলেন জনতাপহারা শারদা। স্বয়ং হাতে করে নিজের সেই দিব্য ছবিখানি ইন্দুবালার দুই হাতে তুলে দিয়ে বললেন, রোজ সকাল সন্ধ্যায় তুমি এই ছবিকে একটিবার প্রণাম করো, দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে আসবে। পরে মন শান্ত হলে দীক্ষা হবে। ইন্দুবালার বিদুষী কন্যা অভয়া দাশগুপ্ত সেই স্মৃতিচারণ করতে গিয়ে শ্রী শ্রী মায়ের এই অসামান্য কৃপাকে লিখেছেন যে প্রথম দিনের প্রথম দর্শনেই ইন্দুবালা শ্রী শ্রী মায়ের কণ্ঠের অভয় আশ্বাসবাণী শুধু শুনলেন না, এমন কিছু সেদিন পেলেন যা জীবনের পরম সম্পদ হয়ে রইল। শ্রীশ্রীমা নিজের হাতে নিজেকে দিয়ে ইন্দুবালার সমগ্র জীবনের চিরসঙ্গিনী হয়ে রইলেন। দুঃখিনী ইন্দুবালা আজ পরম ধনে ধনী, যে ধন অবিনশ্বর। সেই মুহূর্তে ইন্দুবালার সেটি অনুধাবন করার অবস্থা ছিল কিনা তা আমাদের জানা নেই। পরমা শান্তি এখনো নয়। ইন্দুবালা মায়ের অনুগ্রহে জ্বলন্ত শোকানলের বাইরে প্রভূত শান্তির অধিকারী হয়েছেন, কিন্তু অন্তহীন শান্তি তখনও পেয়েছেন বলে মনে হয় না। বিনোদেশ্বর ইন্দুবালাকে আবার এনেছেন মায়ের বাড়িতে। তিনি সম্পূর্ণ শান্ত হতে পারেননি। মা গঙ্গা স্নানে যাচ্ছেন, ইন্দুবালাকে সঙ্গে যেতে বললেন। ইন্দুবালা অচল, নানান প্রসঙ্গ দিয়ে মেয়ের অভিমান দূর করতে চাইছেন। মা ছাদ থেকে নামলেন। শ্রী শ্রী ঠাকুরের ভোগ হবে। ঠাকুর ঘরে গেলেন। ভোগ অন্তে প্রসাদ দেওয়া হয়েছে, সবাই প্রসাদ পাচ্ছেন। ইন্দুবালা কিন্তু স্থির, তার হাত নড়ছে না। তিনি ভাবছেন মা যদি নিজের থালা থেকে তুলে একটু প্রসাদ দেন। মুখে উচ্চারণ করার দরকার হলো না। অন্তরের কথা অন্তর্যামীর কাছে পৌঁছে গেল। মা নিজের থালা থেকে একটু প্রসাদ শোকার্ত অভিমানী সন্তানকে তুলে দিলেন। ইন্দুবালার ইচ্ছা পূর্ণ হলো। তার অন্তঃকরণ সহসা যেন ভরে উঠল। তিনি মাত্র সেই প্রসাদটুকুই খেলেন, কিন্তু খাওয়ার মতন অবস্থা তার সেদিন ছিল না। অথচ ভাবছেন মায়ের বাড়ির প্রসাদী অন্ন সব না খেয়ে ওঠার
অপরাধ, সেই ভাবনা তাকে পীড়িত করছে। তিনি ভাবতে চেষ্টা করছেন মায়ের তো কিছুই অজানা নেই, কাজেই আজকের অক্ষমতা তিনি বুঝবেন। সঙ্গে সঙ্গে মায়ের মুখে শোনা গেল, এ কি সহ্য করা যায়? সদ্য এমন হয়েছে। ইন্দুবালার প্রতি দুঃখ হারিণী মায়ের এত কৃপা, যে কৃপায় তার পুত্র শোকের মাঝে স্থৈর্য এসেছিল, তার অশান্ত বিক্ষোভিত মনকে শান্ত করেছিল, এবং শান্তি বিধাত্রী তাকে শান্তি দিলেও পূর্ণ শান্তির দানে তখনও কিছু অপেক্ষা ছিল। ইন্দুবালার এই জীবনটি সত্যি সত্যি শ্রী শারদা কৃপার আলো ছায়ায় আস্তীর্ণ। শ্রী শ্রী মায়ের সেই ফটোগ্রাফের যে ঘটনা, সেটি আমরা জানি তার জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছিল, এবং কৃপা লাভের ঘটনা তার বাকি জীবনের নিয়ামক শক্তি হয়েছিল। দীর্ঘ জীবনকালের সুখ দুঃখে, সম্পদে সংকটে, যে কোনো অবস্থাতেই এই স্মৃতি তার কোনোদিন ম্লান হয়নি। যে ঐশ্বরিক সম্পদ তিনি পেয়েছিলেন তার নাম ছিল শারদা, তাকে যেন নতুন রূপে রূপান্তরিত করে দিয়েছিলেন। সেই জন্য জীবনের শেষ দিনে তিনি শুনতেন, তার কণ্ঠে শোনা যেত সেই গান, করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, সহসা দেখনু নয়ন মিলিয়ে এনেছ তোমারই দুয়ারে। আর বিনোদেশ্বর গাইতেন, মায়ের শ্রীপদ ভুলো না, ভুলো না, ওরে মুড়ো মন পেয়ে রতন, হেলায় খেলায় ছেড়ো না। সত্যি সত্যি মায়ের কাছে যে একবার আসবে, সে বুঝতে পারবে যে মা করুণা পাথার, এবং সমস্ত কিছুর মধ্যেও মা নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন শান্ত, স্নিগ্ধ, স্বতন্ত্র। শ্রীমা শারদার কৃপায় এই বহু মানুষের জীবন তড়ে গেছে, উতরে গেছে। সেই জন্য অশান্তিতে নিক্ষেপ করে আবার শান্তির কোলে টেনে নেওয়া, বারে বারেই কোল থেকে নামিয়ে আবার কোলে তুলে নেওয়া, এই ছিল বোধহয় তার লীলাবিলাস। সেই জন্য শান্তিং বিধাতুমিহ কিং বহুধা বিভগ্নম, স্বামীজি সেই কথাই শুনিয়েছিলেন মাকে বারবার। আমাদের সেই জন্য বারবার মনে হয় যে এই শারদা কৃপা বাড়িতে আমাদের পূর্ণ হতে হবে। সমুদ্রের গভীর তলে যেমন কোনো তরঙ্গ ভঙ্গ থাকে না, শ্রী শারদা কৃপা বাড়িতে সেই রকম কোনো তরঙ্গ বাড়ি ভঙ্গ ছিল না, কিন্তু সব সময় এক প্রশান্তি। সেই জন্য দেবী শারদার শান্তি মূর্তি আমাদের বারবার নয়ন পথে প্রকটিত হয়। অলি বুলকে নিবেদিতা লিখেছিলেন, আহা ভাবতেও অসীম শান্তি, সন্ধ্যা তারার আলো, চাঁদের উদয় আর বন্দনা গীত, এ সব কিছুই অনেকটা আমাদের শ্রী মায়ের পুণ্য সন্নিধি, যেন প্রদোষের সুস্নিগ্ধ মধুরিমার মতোই যেন মায়ের সামীপ্য, বিশেষত যখন তিনি পূজায় আসেন। বাস্তবিক শান্তি একটা গুণ ছিল না শারদা চরিত্রে। শারদা ছিলেন স্বয়ংই শান্তি, শান্তি শারদা সত্তা, বিমূর্ত শান্তি। মূর্তি পরিগ্রহ করলে নাম হয় শারদা। সেজন্য মায়ের দৃষ্টি, মায়ের পলকের সান্নিধ্য, মায়ের চকিতের নৈকট্য, সেটিই যেন আমাদের সেই শান্তি দেয়। বারবার আমাদের সেই শান্তিদাত্রী মায়ের কাছে যেতে হয়। মাতৃচরণ বন্দনা ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নেই। মায়ের কাছে আমাদের গিয়ে বারবার সেই অধ্যাত্ম রাজ্যের দরজার চাবিটি নিয়ে আসতে হয়, এবং সেই নিয়ে আসাটা অত সহজ নয়। মায়ের কাছ থেকে সেই সন্তান বলে বারবার কেঁদে প্রার্থনা করে, তার করুণা ভিক্ষা করে তবেই নিয়ে আসা যায়। সেই জন্য মনে রাখতে হবে যে এই শান্তিদায়িনী মায়ের কাছে
আমাদের শরণাগত হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। শান্তিময়ী সারদা, শান্তি দিয়েই তার তনু গড়া, এবং সেই জন্য আমাদের এই শান্তিময়ীর কাছে বারবার যেতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।